জয় জগন্নাথ প্রভু। হরে কৃষ্ণ, রাধে রাধে। গুড মর্নিং। আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের একদম অন্যরকম। সামনেই হচ্ছে উল্টা রথযাত্রা। উল্টো রথযাত্রার মাহাত্ম্য কী এবং কেন রথযাত্রা শুরু করা হয়েছে সেই সব বলবো, এবং কবে থেকে উল্টা রথ। এটা হচ্ছে জগন্নাথ প্রভুর স্বয়ং। উল্টা রথ হচ্ছে 5ই জুলাই উল্টা রথ পালিত করা হয়। উল্টা রথ হচ্ছে সোজা রথ, মানে যেটা প্রথম দিন রথ ছিল সেই রথে হচ্ছে ভাই বোন 3জন যায় মাসির বাড়ি। মাসির বাড়িতে 7 দিন থাকার পরে আবার উনি মন্দিরে ফিরে আসে। মন্দিরে ফিরে আসার পরে 3 দিন যাবৎ উনি রথেই থাকেন। সেখানে 3 দিন যাবৎ ওনার সোনার বেশ হয়, ফুল বেশ হয় এবং ভোগ, রসগোল্লার ভোগ হয় করে তারপরে মন্দিরে স্থাপন করে। এটা শুরু হয় স্নানযাত্রা থেকে। রথযাত্রার আয়োজন শুরু করা হয়। আর এরপর থেকে শনিবার হচ্ছে উল্টা রথ, রবিবার হচ্ছে শয়নযাত্রা। শয়ন একাদশীতে কদিন আবার তোমার মন্দির বন্ধ থাকবে। উল্টা রথে তোমরা কি করবে না করবে সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। উল্টা রথে কি খেতে হবে, কি খেতে নেই, প্রভু জগন্নাথের কাছে কি ভোগ দেবে, প্রভু জগন্নাথের সবচেয়ে প্রিয় কি ভোগ। প্রভু জগন্নাথ বদ্ধ খাদ্যরসিক। প্রভু জগন্নাথকে 56 ভোগ অর্পণ করা হয়। কিছু না পড়লেও জগন্নাথ প্রভু যে শনিবার, সেদিন তোমরা মঞ্জুরি যে তুলসী পাতা হয়, যেমন আজ শুক্রবার দিন পাতা সব তুলে সুন্দর করে মালা গেঁথে প্রভু জগন্নাথকে অর্পণ করতে হয়। এবং প্রত্যেকটা প্রভু জগন্নাথকে যে ভোগ দেবে তাতে তুলসী পাতা অর্পণ করতে হয়। এবং যেদিন রথযাত্রা শনিবার সেদিন কিন্তু তোমরা কেউ তুলসী গাছে হাত দেবে না। তারপরে রবিবার আবার একাদশী, যার জন্য তুলসী গাছে হাত দিতে নেই। আগে থেকে তোমরা তুলসী পাতা কালেক্ট করে রাখবে। তারপরে প্রভুর জন্য মালা গেঁথে সে তুলসী মালাও তোমরা অর্পণ করতে পারো। তোমার সমর্থন অনুযায়ী তোমরা অর্পণ করতে পারো। প্রভু জগন্নাথের সবচেয়ে প্রিয় কী ফল বলো তো? অনেক ফল আছে। আম, কাঁঠাল সবচেয়ে প্রিয়। কাঁঠালের চুরি করার গল্প তো তোমরা সবাই কম বেশি জানো। এখন ইন্টারনেটে সব কিছু পাওয়া যায়। এই সময় কাঁঠালও পাওয়া যায়। পাকা কাঁঠালও তোমরা প্রভু জগন্নাথকে অর্পণও করতে পারো। ওই দিন তোমরা কি কি খাবে, কি কি খাবে না সবটুকু তোমাদেরকে বলবো। যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো উল্টা রথের দিন কাউকে কিচ্ছু, তোমরা যেহেতু শনিবার পড়ছে এবং শনি ঠাকুর বড়দেবের ঠাকুর, সেদিন কিন্তু তোমরা লোহা কিনবেন না বা লবণ কিনে বা কাউকে দান করবেন না। জুতো, ঝাঁটা এগুলো কিনবেন না। ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর একটা সম্পদ, মা লক্ষ্মী মানা হয়। ঝাঁটা যদি তোমরা কিনে সেই দিন মন্দিরে দান করতে পারো তাতে কিন্তু খুব পুণ্য ফল লাভ করবেন। এই যে তুলসী মালা সুন্দর করে সুতো দিয়ে গিট মেরে মেরে তুলসী মালা বানানো হয়। এতে ছুঁচ দিয়ে তুলসী পাতাকে ছেদ করবেন না, মানে ছাঁদা করবেন না। সুতো দিয়ে তুলসীর ডানাকে গেঁথে গেঁথে করে গিট লাগিয়ে মালা সুন্দর করে বানিয়ে প্রভু জগন্নাথ দেবকে তোমরা অর্পণ করতে পারো। যেই শ্রীকৃষ্ণ সেই বিষ্ণু, সেই হচ্ছে প্রভু জগন্নাথ। আর হচ্ছে কাঁঠাল। আমি বললাম না, কোনো কিছু ফল দিতে না পারলেও এক কোয়া কাঁঠাল, আমের টুকরা দিলেও প্রভু, আর একটা তুলসী পাতা মাস্ট দেবেন। তাতেই কিন্তু প্রভু আমার খুব সন্তুষ্ট। প্রভু আমার জগতের নাথ জগন্নাথ, মাত্র ভক্তর ভগবান তিনি। সত্যিকারের মন থেকে যদি তোমরা ভগবানকে ডাকো, সেখানে কিন্তু ভগবান তোমাদের দর্শন দেবে। আমরা মানুষ স্বার্থের জন্য ডাকি, ভগবান আমার ছেলের ভালো পড়াশোনা হোক, ভগবান আমার স্বামীর একটা ভালো চাকরি হোক, ভগবান আমি যেন একটা ভালো ছেলে পাই, ভগবান আমার যেন একটা ছেলে হয়। সে চাই। ভগবানকে কোনো দিন জিজ্ঞাসা করেছেন যে ভগবান আপনি কেমন আছেন, ভগবান আপনি খেয়েছেন? সন্তানের মতন তাকে আমরা ভালোবাসি স্বার্থর জন্য। ভগবানের কাছে তোমার কষ্টটা জানাও, তার সাথে কথা বলো, তবেই তো সে বলে না ভক্তর ডাকে ভগবান সাড়া দেয়। রথের লীলা তোমরা অনেকেই জানো।
কত এক গরিব এত ভগবানকে ডেকেছিল দর্শন পাওয়ার জন্য, রথ যেতে যেতে আটকিয়ে গেল। সেখানে ভগবান যতক্ষণ না দর্শন পেয়েছে ততক্ষণ রথই যায়নি। অনেক কাহানি আছে, তোমরা সবাই জানো। ওই দিন তোমরা ভুল করেও কিছু সবজি আছে খাবেন না, যেমন তেতো জিনিস খাবেন না একবারে। এতে কিন্তু প্রভু জগন্নাথ দেব খুবই রুষ্ট হতে পারেন, কারণ তেতো মানে উচ্ছে হোক, নিম পাতা হোক, কারণ জগন্নাথ প্রভু, বলরাম এবং সুভদ্রা মায়ের কিন্তু মূর্তি হয় পুরো নিম কাঠ দিয়ে। ওই দিন রথের দিন তোমরা নিম পাতা বা নিম তেতো জিনিস খাবেন না, এবং পটলও খাবেন না। এতে জগন্নাথ প্রভু রুষ্ট হতে পারেন এবং আপনাদের ক্ষতিও হতে পারে। এবং বেশি করে আপনারা ওই দিন জিলিপি খাবেন, ভোগ দেবেন প্রভুকে, ভোগ অর্পণ করে তারপরে প্রসাদ সেই সবাই মিলে অল্প অল্প গ্রহণ করুন। প্রভুর বাড়িতে সেদিন তোমাদের বাড়িতে যদি ভগবানের ফটো থাকে বা বিগ্রহ থাকে, সুন্দর করে তোমার সমর্থন অনুযায়ী প্রভুকে ভোগ লাগাও। সেই প্রসাদ আবার সবাই মিলে গ্রহণ করো। যেমন 56 ভোগ আমরা প্রভুকে ভোগ লাগাই। 56 ভোগের মধ্যে অনেক কিছু আছে, যেমন 56 ভোগের মধ্যে কিন্তু প্রভু জগন্নাথের যখন সুদামা দেখা করতে এসেছিল, সুদামায়ের কাছে কিছুই ছিল না, তার সখা শুধু খুদ নিয়ে এসে এক মুঠা দিয়েছিল। তাই জগন্নাথ প্রভুর কাছে প্রত্যেক দিন কিন্তু খুদ ভোগ মানে খুদের চাল ভাজা থাকে, কাঠি ভাজা মতলব যেটা বেসনের গজা ভাজা, কাঠি ভাজা, এইসব সব ভগবানকে দর্শন মানে ভোগ অর্পণ করা হয়। ছোলা ভাজা, ফুট মানে ছোটো বাচ্চার মতন যেমন করে তেমন ভোগ দেওয়া হয়। এই দিন তোমরা চেষ্টা করবে একবার হলেও উল্টা রথের রথ দর্শন করা, চেষ্টা করবে রথের দড়ি স্পর্শ করে একটু টানার। এতে জগন্নাথ প্রভুর কৃপাদৃষ্টি লাভ করতে পারো। আমরা মানুষ জীবনে অনেক পাপ করে থাকি, প্রত্যেক দিন সংসারের কাজে কত মিথ্যা কথা বলে থাকি। একবার শুদ্ধ মনে প্রভুর দর্শন করো, প্রভুর কাছে তোমার কষ্টটা নিবেদন করো এবং প্রভুর রথটা শুদ্ধ মনে একটু দড়িটা ধরে টানুন এবং প্রেম সে বলো জয় জগন্নাথ বলে দুহাত তুলে প্রভুর নাম সারাদিন একটু ঠাকুরের নাম করো। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। সারাদিন মনে মনে জপ করুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই রথটা টানা হচ্ছে কিন্তু আমাদের আশ্রম ঘুষিপাড়া ব্যারাকপুরের। উল্টা রথের দিন চেষ্টা করুন হলুদ রঙের বস্ত্র দান করুন। রথযাত্রার দিনে করলে প্রভু জগন্নাথ দেব খুব খুশি হন। ব্রাহ্মণকে দান করুন, গরিব দুঃখীকে দান করুন, ছোট বাচ্চাদের হলুদ বস্ত্র দান করুন। ঝাড়ু কিনে ওই দিন মন্দিরে স্রেফ দান করুন। মন্দিরে মানে সূর্য ডোবার আগে কিন্তু মন্দিরে দান করতে হবে। দান করলে এতে আপনার সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রচুর পরিমাণে আসবে, কিন্তু ঘরে নিয়ে যাবেন না। এবং ওই দিন বিভিন্ন রকমের শাকসবজি কিনে গরিব দুঃখীকে বা আশ্রমে দান করুন, এতে কিন্তু অনেক পুণ্য অর্জন করতে পারবে। রথের দিন কিন্তু শাক সবজি খাবেন না। আমি সবজি কিনতে বলেছি, কিন্তু শাক যেমন লাল শাক, পালং শাক, পুঁই শাক, কলমি শাক এগুলো কিন্তু খাবেন না, শাক জাতীয় খাবেন না। এরপরেও আপনারা যদি গুড় কিনে দান করেন, এতে কিন্তু আপনাদের যে ইতিবাচক বা নেতিবাচক এগুলো কিন্তু দূর হয়। সুখ শান্তি বাড়িতে সবসময় ভরে থাকে। একটা ওই দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে পরে একটা হলুদ কাপড়ে আতপ চাল বেঁধে, এক মুঠি আতপ চাল বেঁধে যদি ঠাকুর সিংহাসনে রেখে দেওয়া যায় মা লক্ষ্মীর পাশে, তাতে কিন্তু মা লক্ষ্মী মতলব অর্থর দেবী খুব সন্তুষ্ট হয়। ঘরে অর্থর কোনো অভাব হয় না, সুখ শান্তি সবতে ভরে থাকে। এবং ওটা না করতে পারলে আরও যে লক্ষ্মী কড়ি হয়, 11টা লক্ষ্মী কড়ি কিনে সিংহাসনে রেখে দেবেন। সকালবেলা স্নান করলেন, আগের দিন কিনলেন, সকালবেলা সিংহাসনে রেখে দিলেন।
এবং যখন সন্ধ্যাবাতি দেবে তখন আরতি ফারতি করার পরে একটা ছোট্ট লাল কাপড়ে বেঁধে, নতুন যেমন শালু কাপড় পাওয়া যায়, লাল কাপড়ে বেঁধে ওই কড়িগুলো মুখ্য দ্বারের সামনে ঝুলিয়ে দেবেন। এতে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি অর্থের কোনো অভাব হয় না, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সবসময় বনায় থাকে সংসারে। এইটা যখন করবে যেন বাড়ির কেউ না দেখে, চুপিসারে এটাকে সারতে হবে। কেমন লাগলো আজকের রথযাত্রার উপলক্ষে আমার কথাগুলো? হয়তো আমি গুছিয়ে বলতে পারিনি, তোমাদের ভালো লাগবে না, না ভালো লাগলেও একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, অনেক অনেক ভালোবাসা দেবে। আর প্রেম সে বলো জয় জগন্নাথ, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যেই বিষ্ণু সেই কৃষ্ণ সেই রাম সেই প্রভু জগন্নাথ। রথযাত্রা কেন হয় সেটা তোমরা জানো, কেন প্রভু জগন্নাথের জন্ম সেটাও জানো। কারণ হচ্ছে যখন মহাভারত হয়েছিল, কুরুবংশ ধ্বংস এবং শ্রীকৃষ্ণের বংশ যখন ধ্বংস হয়েছিল, দুঃখী সারে যখন বসেছিল, তখন আমার প্রভু শ্রীকৃষ্ণের পা ছিল রক্তের মতন লাল আলতা পরা। হরিণ ভেবে তীর মেরেছিল সফর রাজা। পরে জানতে পারল শ্রীকৃষ্ণ। কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন, তো বলে কোনো দোষ নেই তোমার। তো মৃত্যুবরণের পরে ওনার হৃদয় ভেসে এসেছিল এই পুরীধামে। পুরীধামে আসার পরে জগন্নাথ প্রভুর স্থাপন হলো। সেই দিন থেকে রথযাত্রা এবং পুরীধামের প্রভু লীলা শুরু করেছে। প্রেম সে বলো রাধে রাধে।